বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যা অনেক ছোট, কিন্তু এর প্রভাব পাহাড়ের মতো বিশাল। আজ যারা অভাবের সংসারে দিন কাটাচ্ছেন, যারা দেনার বোঝায় ডুবে আছেন, যাদের ঘরে অশান্তি লেগেই আছে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই দোয়া আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি মাত্র 2 শব্দের, ইয়া গনি। এর অর্থ, হে আল্লাহ, আপনি অভাব মুক্ত, আপনি সকলকে রিজিক দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নামের মধ্যেই রয়েছে অশেষ রহমত। 41 সংখ্যা শুধু সংখ্যা নয়, ইসলামে এর গভীর তাৎপর্য আছে। বড় বড় আলেমরা বলেন, কোনো আমল যদি একাগ্রতা ও বিশ্বাসের সাথে 41 দিন বা 41 বার করা হয়, তাতে আল্লাহর বিশেষ রহমত নাজিল করেন। কিন্তু শর্ত একটাই, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এই দোয়াটি পড়বেন ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর। পরিষ্কার স্থানে বসে কেবলামুখী হয়ে 41 বার পাঠ করবেন ইয়া গনি। এরপর বলবেন, হে আল্লাহ, হালাল রিজিককে আমার সংসার ভরে দিন। বিশ্বাস করুন, একদিন না একদিন আল্লাহর রহমতের দরজা খুলবেই। বাস্তব ঘটনা, এক গরিব ব্যক্তির কথা বলি, যার সংসারে ছিল অভাব আর দেনা। সে প্রতিদিন এশার পর 41 বার এই দোয়া পড়ত। একদিন হঠাৎ এমন একটি সুযোগ আসে যেখানে সে কল্পনাও করতে পারেনি। আর সে বলে, আমি টাকার পাহাড় পাইনি, কিন্তু আল্লাহ আমাকে অভাবমুক্ত করেছেন, আর অভাবমুক্ত হওয়াই তো সবচেয়ে বড় সম্পদ। দোয়ার সময় যে ভুলগুলো করবেন না, তাড়াহুড়ো করে পড়বেন না, সন্দেহ নিয়ে পড়বেন না, নামাজ ছেড়ে দেবেন না। মনে রাখবেন, দোয়া কবুল হয় পবিত্র অন্তর থেকে। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক শুধু টাকায় নয়, সুখ, শান্তি আর তৃপ্তিতেই আসল ধন। আজ থেকেই শুরু করুন 41 বার 2 শব্দেই এই দোয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে অভাব থেকে মুক্ত করেন, হালাল রিজিকে বরকত দেন। কমেন্টে সবাই আমিন লিখুন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইসলামিক নৈতিক গল্প চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।